জানো পাশের বাসার ভাবি না একটা নতুন গাড়ি কিনছে। হ্যাঁ তো, পাশের বাসার ভাই যে 2 বিয়ে করছে, আমি কিছু বলছি তোমাকে? না বলছি, বলো বলছি। তুমি এটা বলতে পারলা? 500 টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে। এই নাও 500 টাকা। বলো তোমার কি চাই? 1000 টাকা দাও। এই শোনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো? আমি একটাই দোয়া করি, আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে। বলো কি, তুমি আমাকে এত ভালোবাসো? আরে না, আমি একা অশান্তি কেন করব, সবাই করুক। কি আমি অশান্তি করি? তুমি আমাকে বেশি সংস্কার শেখাতে এসো না। কাকে সম্মান দিতে হয় আর কাকে গালি, সেটা আমি খুব ভালো মতো ভাবে জানি। তেঁতুল গাছে তেঁতুল ধরে, খেতে লাগে টক, বিয়ের পরে জামাইরে দিয়া কাজ করামু, এটাই আমার শখ। কি হইছে, টাকা লাগবো? হ্যাঁ, কত? 25,000। কত? 2500। কত? 25-20 টাকা হলেই চলবো। স্বামী যান, আপনার মা যখন কান্না করে সেটা আপনার কাছে কষ্টের মনে হয়, আপনার বোন যখন কান্না করে সেটা আপনার কাছে ভালোবাসা মনে হয়, কিন্তু আমি যখন কান্না করি সেটা আপনার কাছে ন্যাকামি মনে হয়। আপনি সব রূপে ধন্য, স্বামী রূপে কেন এত জঘন্য? এই যে আপু, জি ভাইয়া বলেন। আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? জি 3 মাস হলো বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন আফসোস করে। বাবু আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা তুমি আমাকে কি দেখে প্রপোজ করছো? কিছু তো দেখি নাই, দেখার লাগে প্রপোজ করছি। দেখছি না। হেই কি আই লাভ ইউ জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই এখানে তো কেউ নেই, তুই কারে প্রপোজ করিস? আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি এখানে ধরে নিয়েছি কেউ আছে। ও প্রণাম জামাই বাবু। ঘুম থেকে উঠে শিশুরা প্রথমে তার মাকে খোঁজে, আর বড়রা তার বউকে খোঁজে, আর আমি ফোন খুঁজি, আর তাই দেখে আমার মা ঝাঁটা খোঁজে। মেয়ে দেখেননি নাকি ওইভাবে মেয়ের দিকে ড্যাম ড্যাম করে তাকিয়ে আছেন? মেয়ে তো অনেক দেখেছি, আপনার মতো বৌদি আমি দেখিনি। জানো শোনা, কি শোনা? ভালোবাসার মধ্যে না কিছু একটা আছে। ভালোবাসার মধ্যে কিচ্ছু নেই। কিছুই যদি না থাকবে, তোমার সঙ্গে আমি 2 মাস প্রেম করছি, তাহলে 2 মাসের মধ্যে আমার 32 থেকে 36 কি করে হয়ে গেল? এক্সকিউজ মি, নাইস টু ফিট ইউ। হোয়াট ইজ ইওর নেম? আই এম ফাইন, থ্যাংক ইউ। মনে হয় 2020 সালে পাশ করছেন, তাই না? ও মাই গড, আপনি কি করে বুঝলেন? আপনার ট্যালেন্ট দেখে। গড ব্লাস্ট ইউ। এই যে শুনছো, যে ঘটকের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছিল, আজ সকালে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। জানতাম একদিন না একদিন ওর পাপের শাস্তি ঠিকই পাবে। এই কি হয়েছে, সকাল থেকে আমার সাথে কথা বলতেছো না? আমার উপর রাগ করছো নাকি? আরে না, রাগ করি নাই, ঠান্ডায় গলা বসে গেছে তাই কথা বলতে পারছি না। ও আচ্ছা, তাই তো ভাবি আমার রেডিও বন্ধ কেন? আচ্ছা, তোমার গলার জন্য কিছু আনবো? একটা হার নিয়ে আইসো, দেখতে যেন সুন্দর লাগে। তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। অরুণ ভাই, সাইজে গুজে কোথায় যাচ্ছেন আর কি খুঁজতেছেন আপনি? ভাবি, গার্লফ্রেন্ডের সাথে হোটেলে দেখা করতে যাচ্ছি, হাফ প্যান্টটা কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না। আরে ভাই, ওখানে গিয়ে তো সব খুলতেই হবে, হাফ প্যান্ট পরে কি করবেন? এটা দারুণ আইডিয়া দিছেন ভাবি। কি হয়েছে ভাই, ওরকম করতেছেন কেন? ভাবি সেইনের সাথে আটকে গেছে। এই কাল রাত্রে 2-3টের দিক তোদের ঘরে লাইট জ্বলছিল, কি করছিলি অত রাত্রে? বলবো নাকি তাই? আমি কি করছিলাম বলে দেবো তোকে? তুই জিজ্ঞাসা করবি বলে দেবো? কিছুতেই বলবো না, কিছুতেই বলবো না। আমার বউর আমি পা টিপছিলাম, এই কথাটা আমি কিছুতেই বলবো না। দেখো, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ। কিন্তু বেবি, তুমি তো সবসময় বলতা আমি তোমার স্বপ্নের রাজকুমার। হ্যাঁ বলছি তো, কি হয়েছে? তো হঠাৎ করে এমন কি হলো? এখন আমার ঘুম ভেঙে গেছে। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই।